সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে রান্নাবাটির হেসেলে তৈরি হয়েছে দারুণ টেস্টি সুজি আর টক দইয়ের একটি দারুণ নাস্তা। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখানে 1 প্যাকেট যে সুজি হয় সাধারণত, সেই 1 প্যাকেট সুজি গোটাটাই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। আর এর সাথে নিয়ে নিচ্ছি টক দই। এখানে 150 গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিলাম। এই দুটোই কিন্তু মূল উপকরণ। এই দুটো জিনিস দিয়েই কিন্তু চটজলদি দারুণ টেস্টি আর হেলদি, কম সময়ে কম তেলে দারুণ নাস্তা তৈরি হয়ে যাবে চোখের নিমিষে। এবার টক দইটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু টক দই নিয়েছি সেই জন্য 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যাতে টক আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে সেই জন্য। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে জল। আপাতত 1/2 বাটি জল দিলাম, যদি পরে প্রয়োজন হয় তো আরেকটু জল মেশাবো। এবার হাতার সাহায্যে সুজি, টক দই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটুও লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রেখে। এটা একটু সময় নিয়ে করতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত সময় নিয়ে ভালো করে সুজি আর টক দইটা মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিং এজেন্ট হিসেবে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটাও নিতে পারেন, তবে ময়দা নিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে। ময়দা নিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা নেওয়াতে আরেকটু কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরেকটু জল মিশিয়ে নেব। এবার এই জলটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। সাধারণত গোলা রুটি বা প্যানকেকের জন্য আমরা যেমন ধরনের মিশ্রণ তৈরি করে থাকি, অনেকটা সেই ধরনেরই তৈরি করে নিতে হবে। আর তৈরি করে নেওয়ার পর এটা কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কনসিস্টেন্সিটা এখন তো দেখতেই পাচ্ছেন, একটু বেশি করে জল দিয়েছি, কারণ কিনা এটাকে যখন রেস্টে রাখবো তখন জলটা খানিকটা কমে আসবে, মানে সুজি খানিকটা জল টেনে নেবে আর খানিকটা থিকনেস বেড়ে যাবে, সেই জন্য। একদম পারফেক্ট থিকনেস এসছে, এরকম কনসিস্টেন্সি দরকার। এবার চাটুটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে চাটুতে 2 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে তেলটা ভালো করে চারপাশে ছড়িয়ে নিয়ে তারপরে এরকমভাবে 1 হাতা থেকে 1.5 হাতা পরিমাণ ব্যাটারটা চাটুর ওপরে দিয়ে আস্তে আস্তে গোল করে রুটির শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর এই ধরনের জলখাবার বা রুটি বা গোলা রুটি যাই বলুন, এটা কিন্তু একটু সাদা সাদাই হয়, খুব একটা বেশি লালচে করে ভাজবার প্রয়োজন পড়ে না, খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। ব্যাস, এবার এটাকে এরকম সুন্দর করে গোল করে নিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করে আস্তে করে এটাকে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। দেখুন বেশ সুন্দর কিন্তু একটা রং এসছে। আর যেহেতু সুজির পরিমাণটাই বেশি, সুজি এর মূল উপকরণ, সেই জন্য এটাই কিন্তু বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসে। এবার ওই পিঠটাও একবার একটু ভেজে নেব। এই পিঠটা ভাজা মোটামুটি হয়েই গিয়েছে। ওই পিঠটায় হালকা একটু ব্রাউন ব্রাউন কালার আসলে এটাকে উল্টে দেব। দেখুন মোটামুটি সাদাই রয়েছে, এরকমই সাদা সাদা হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার এটা আমি সার্ভ করে দিয়েছি সাদা আলুর তরকারির সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন।